পাখিটা এই পাখিটা কিন্তু উনি আমার ফ্রি দিছিল টোটালি, কারণ এটা একটা এখানে এই ছিল আগের থেকেই। তো উনি আমার বলছিল তুমি যদি ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারো তাহলে তুমি নিয়ে যাও। পরে আমি এই পাখিটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আর কি আলহামদুলিল্লাহ এখন পাখিটা পুরোপুরি সুস্থ। তাও আমি এটা 7 থেকে 8 দিন এটার ভিতরে রাখবো। রাখার পরে তারপরে আর কি ওদের খাঁচায় দিয়ে দেবো, এখনো দেবো না, কারণ আগেকার ভুল এবার আর করবো না। তো এই এই পাখিটি আমি গত পরশুদিন ফেসবুকে বা ইউটিউবে দু জায়গায় দিয়েছিলাম যে এই পাখিটা খুব অসুস্থ ছিল। এক কথায় দেখাই, এই যে এখানে আর হচ্ছে গিয়ে এইখানে, এই দুই জায়গায় এরকম ভাবে ক্ষত ছিল। আমি তো ভাবছিলাম যে এটা মারাই যাবে। তো সেটা আমি কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম, সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলছিলাম যে এই ট্রিটমেন্টগুলো দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার এই পাখিটি আজকে দেখতেছি, কালকে সুস্থ ছিল, আজকেও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো আমি দীর্ঘদিন যাবত আমি আপনাদের মাঝে আলোচনা করে আসতেছি যে একজন সফল উদ্যোক্তা হতে হলে যে কাজগুলো করণীয় বা কি কি কাজ আপনি জানতে হবে, তারপরে এই লাইনে আসতে হবে। তো দেখি ওই ভিডিওতে আপনারা ভালোই সাড়া দিচ্ছেন। আসলে আমি সবসময় চেষ্টা করি যেটা বাস্তব, যেটা সত্য সেই কথাই বলার। তো এখন এইটা আমি বলছিলাম যে এটা যে অবস্থা ছিল, এটা একদম পুরো মানে এক কথায় এটা মারা যেত। আপনারা যদি নতুন কোনো উদ্যোক্তা হয়ে থাকতেন তাহলে আমি 100% শিওর এটা 100% মারা যেত। তো এখানে একটা কথা বলে রাখি, বাঁচানোর মালিক এবং রিজিকের মালিক বা যেটাই বলেন সম্পূর্ণ আল্লাহ। জাস্ট আমরা শুধু ওসিলা। এখন এখানে যে আপনারা বলতে পারেন যে এটা যদি কি বলে আর কি, মানে আমি ওরকম ভাবে উদাহরণ দিয়ে কোনো কথা বলতে পারি না। তো জাস্ট আর কি এটুকু বলতেছি যে বাঁচানোর মালিক আল্লাহ, এটা সবাই জানে, আমিও জানি। তো এখন এটা যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা যদি আপনি না দেন তাহলে তো হলো না। এখন আমরা জাস্ট ওসিলা, এখন আল্লাহ তাআলা বাঁচানোর মালিক। এখন আমি দেখতেছি যে এটা এখানে পুরো এখানে ঘিলু বের হয়ে গেছে। এখন যদি আমি এই ট্রিটমেন্টটা আমি জানি, এখন যদি আমি ওই ট্রিটমেন্টটা দেই তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়তো বা আমার ওসিলায় ও ভালো হয়ে যাবে। এখন আমি এই কথাটাই বুঝাতে চাচ্ছি আপনাদের যে বাঁচানোর মালিক আল্লাহ, ওসিলা আমরা। এখন আমাদেরকে জানতে হবে যে কখন কোন মেডিসিনটা কোন সময় প্রয়োগ করতে হবে। আমি এটার মেডিসিন সম্বন্ধে আমি জানতাম, বা এর আগেও এর থেকে অনেক খারাপ খারাপ অবস্থা ছিল পাখিগুলো, সেই তাদেরও ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো এই বিষয়টা আমি জানতাম বিদায় কিন্তু আমি এই পাখিটা টোটালি আর পুরো সুস্থ করতে পারছি। যদি আমি টোটালি না জানতাম এই বিষয়টা তাহলে হয়তো বা আমি এই পাখিটা আর কি এটার পিছনে আমি অতটা সময় দিতাম না, বা এটা সম্বন্ধে আমার ওরকম কোনো ধারণাও থাকতো না। আমি এটা সরাসরি নয় জবাই করে খেয়ে ফেলতাম, আর না হয় একখানে আলাদাভাবে রেখে দিতাম, যখন মারা যেত তখন ফেলে দিতাম। এটাই কিন্তু আমরা করে থাকি, আমরা খাবারই বেশিরভাগ এটাই করে থাকি। তো এখন আসি সেই আগের কথাই, মানে গতকালকের কথাই আসি। একজন সফল উদ্যোক্তা যদি আপনি হতে চান তাহলে ফার্স্ট আপনাকে এইগুলোর ট্রিটমেন্ট জানতে হবে। এক কথায় কখন কি রোগ হবে আপনি তা তৎক্ষণিক আপনাকে বলে দিতে হবে না এখন এই ওষুধটা প্রয়োগ করতে হবে। আমি এখনো ওরকম ভাবে যে পারদর্শী তা না, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ যতটুকু জানি আমার ফার্মের আমি ট্রিটমেন্ট করতে পারি হাঁস মুরগি, আলহামদুলিল্লাহ সুস্থ থাকে। এটুকু আপনাদেরকে শিখতে হবে। আর দ্বিতীয়ত যে কথা, যদি আপনি যদি একজন খাঁটি উদ্যোক্তা বা শৌখিন হাঁস মুরগি পালন হয়ে থাকেন, যদি এই এই পাখিটাই যদি আজ আপনার কাছে মারা যাইতো তাহলে আপনার মনে এতটা দুঃখ লাগতো যা বলার বাইরে। যখন আপনি এই ত্যাগ করার পরে যে ত্যাগটা আপনার আসবে, যে কষ্টটা আসবে, অনুশোচনাটা আসবে, তখন আপনি একজন সাক্কা এবং ভালো একজন খামারি হতে পারবেন। তো আমি এটুকুই বলবো, একজন খামারি বা একজন উদ্যোক্তা হওয়ার আগে অবশ্যই হাঁস মুরগি যেটাই পোষেন তার সম্বন্ধে একটু ধারণা নেবেন। আর সবসময় চেষ্টা করবেন যেটাই লালন পালন করেন একটু কম থেকে শুরু করবেন, 5টা 7টা থেকে শুরু করবেন। তাহলে হয়তো আপনি বুঝতে ভালো হবে। যদি একটা মারাও যায় তাও অত টাকা বেনিফিট যাবে না। আপনি যখন 10টা মুরগি পালন করবেন, যখন 3 মাস 4 মাস বয়স আসার পরে একটা মুরগি 400 500 টাকার দাম হবে, তখন যদি মারা যায় তখন কিন্তু আপনার মনটা আর কি নষ্ট হয়ে যাবে। তখন আপনি বলবেন যে না আমি এই লাইনে থাকবো না, এটা পুরোটাই লসজনক। বা এটা কিন্তু আপনি তখনও কিন্তু আপনি জানেন না যে কখন কোন মেডিসিন প্রয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে একটু সবাই একটু বুঝে শুনে তারপরে কি লাইনে আসবেন। তো আমার প্রথমত আমারও অনেকই লস গেছে, এখনো যায়। তো এখন আমি ওরকম ভাবে সফল হতে পারি নাই, তবে আশা আছে ইনশাল্লাহ। চেষ্টা করতেছি, চেষ্টা চালাই থাকবো। আপনার
সফলতা করার মালিক আল্লাহ, আল্লাহ উপরে তাক্কল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আমি শুধু এটাই দেখাতে আসলাম যে এটা হচ্ছে গিয়ে সাদা একটা হোয়াইট। তো আমার কাছে খুব ভালো লাগে এই সাদা পাখিগুলো, তার জন্য আর কি এই পাখিটা কিন্তু উনি আমার ফ্রি দিছিল টোটালি, কারণ এটা একটা এখানে এই ছিল আগের থেকেই। তো উনি আমার বলছিল তুমি যদি ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারো তাহলে তুমি নিয়ে যাও। পরে আমি এই পাখিটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আর কি আলহামদুলিল্লাহ এখন পাখিটা পুরোপুরি সুস্থ। তাও আমি এটা 7 থেকে 8 দিন এটার ভিতরে রাখবো। রাখার পরে তারপরে আর কি ওদের খাঁচায় দিয়ে দেবো, এখনো দেবো না, কারণ ওই আগেকার ভুল এবার আর করবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।